সোশ্যাল মিডিয়া বলি বা বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনাকে নিয়ে দেখা যায় সবথেকে বেশি সমালোচনা। আমার মনে হয় ওইটাই সবচেয়ে কঠিন রাত। এর থেকে কঠিন রাত আর কখনো জীবনে আসার সম্ভাবনাও সম্ভবত নাই। আচ্ছা, আপনার সাথে সাথে কি এই যে ২৪-এর আন্দোলনে যারা যুক্ত ছিলেন, এই সবার অবস্থা কি একসাথে এমন হইছে? আমরা যে জিওপলিটিক্যাল জায়গায় আছি এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও পুরো সাউথ এশিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরি, বইয়ের প্রোগ্রামে আমরা রাজনীতি নিয়ে কথা বলতেছি। আপনি আসলে কোন টাইপের বই থেকে বেশি শিখছেন লাইফে? বেশি ইনফ্লুয়েন্স হইছেন? এবং এটা কিন্তু খুব বড় বইও না। গণঅভ্যুত্থানের সময়টা একটা দিনলিপির মতো জাস্ট ছিল আমার জায়গা থেকে। এখানে অনেকে অনেক সময় দাবি করে যে আসিফ মাহমুদ তো এইটা বলেনি, ওইটা বলেনি। এটার কারণটা হচ্ছে সিম্পলি এটা একটা দিনলিপির মতো। কোনো দিন নিয়ে হয়তো ২ পৃষ্ঠা লেখা আছে জাস্ট। বাট ওই দিনটা ডিজার্ভ করে যে ওই দিনকে নিয়ে এট লিস্ট আমি ২০ পৃষ্ঠা লিখি। তো ওই ডিটেইলসে আমি যাই নাই। একটা দল ধরেন ওয়ার্ল্ড কাপ জিতলো। আমরা মনে করি যে ১ মাস বিশ্বকাপ হইছে, ১ মাসে একটা দল বিশ্বকাপ জিতছে, তা কিন্তু না। আগের বিশ্বকাপে যখন মরক্কো সেমিফাইনালে গেল আমরা সবাই ভাবছি যে আরে মুসলিম দেশ বলে আমরা সাপোর্ট করি, কিন্তু আমরা সবাই ভাবছি ওরা বাই লাখ চলে গেছে। বাট আমি যখন যুবকের মন্ত্রণালয়ে ছিলাম, আমি মরক্কোতে গিয়েছি। আমি তাদের রয়্যাল ফুটবল একাডেমি একটা আছে, এটা দেখে আমার মনে হচ্ছে ওরা তো ওয়ার্ল্ড কাপ জেতা ডিজার্ভ করে। আজকে যদি আপনার কাছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট এসে বলে, "ভাই আমি দেশের জন্য কি করতে পারি?" আপনি তাকে কি পরামর্শ দিবেন? অনেকেই জীবিত থাকতেই মারা যায়, কারণ তার বেঁচে থাকাটা কোনো পৃথিবীতে ভ্যালুয়েট করতেছে না। আমি ওইরকম জীবন চাই না যে কখনো যে আমি বেঁচে আছি বাট আমি কোনো ইম্প্যাক্ট রাখতে পারতেছি না।